আমি প্রতিদিন 2 থেকে 3 কেজি গালি খাই, বললেন মোদি। তিনি বলেন, অনেকে আমার কাছে জানতে চায় কিভাবে আমি এত পরিশ্রম করেও ক্লান্ত হই না, কারণ প্রতিদিন আমি 2 থেকে 3 কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেন যে গালিগুলো আমার কাছে পুষ্টিতে রূপান্তরিত হয়। বিশ্লেষকদের মতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য ছিল আসলে এক সুচতুর রাজনৈতিক কৌশল। হাস্যরসের আড়ালে তিনি কিন্তু বিরোধীদের কৌশলী বার্তা দিয়ে রাখলেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিরোধীদের নেতিবাচক আক্রমণ তাকে বিচলিত বা দুর্বল করতে পারে না, বরং সেই সমালোচনাকে তিনি শক্তিতে রূপান্তর করেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে একজন অত্যন্ত ধৈর্যশীল এবং লৌহ মানবরূপী নেতা হিসেবে তুলে ধরলেন। তিনি গোটা দেশকে দেখালেন তার আত্মবিশ্বাস বিরোধীদের আক্রমণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মোদির ভাষণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা। প্রধানমন্ত্রী অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীরা ভারতের জনসংখ্যাকে শক্তির পরিবর্তে সমস্যা হিসেবে দেখতেন। তার কথায় নেহেরু তৎকালীন ভারতের 35 কোটি জনসংখ্যাকে একটি বড় সমস্যা হিসেবে বর্ণনা করেছিলেন। ইন্দিরা গান্ধী একবার ইরান সফরে গিয়ে বলেছিলেন ভারতের সমস্যা 57 কোটিতে পৌঁছেছে। মোদি বলেন দেশের জনসংখ্যাকে কখনোই বোঝা হিসেবে দেখেননি তারা, বরং জোর দিয়ে বলেন দেশের মানুষ সর্বদাই ভারতের সবচেয়ে বড় শক্তি। বিশ্লেষকদের মতে অতীতের এই তুলনার টেনে তিনি তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে চাইলেন কংগ্রেসের আমলে আত্মবিশ্বাসের অভাব ছিল, আর বর্তমান ভারত নিজের সক্ষমতা নিয়ে গর্বিত। রাহুল গান্ধীকে ব্যর্থ স্টার্ট আপ এর সঙ্গে তুলনা করাও ছিল সেই একই রণকৌশলের অংশ। পাশাপাশি কংগ্রেসকে একটি পুরনো ও সেকেলে দল হিসেবে চিহ্নিত করার কাজটি তিনি নিজের মন্তব্যে স্পষ্ট করে দিলেন। এদিন মোদি রবনীত সিং বিট্টুকে নিয়েও সরব হন। মোদি রাহুল গান্ধীকে নিশানা করে বলেন কংগ্রেসের রাজপুত্র একজন সাংসদকে গদ্দার বলেছিলেন। ওদের অহংকার অনেক বেড়ে গিয়েছে। এত লোক কংগ্রেস ছেড়েছেন, কংগ্রেস কতবার ভেঙেছে, ওরা তো অন্য কাউকে গদ্দার বলে না। রবনীত সিং বিট্টুকে গদ্দার বলা হয়েছে কারণ উনি শিখ। এই প্রসঙ্গ তুলে মোদি বলতে চাইলেন কংগ্রেস একজন শিখ প্রতিনিধিকে অপমান করছে। বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত কার্যকর রাজনৈতিক চাল মোদির, যার উদ্দেশ্য শিখদের মধ্যে কংগ্রেস বিরোধী আবেগ উস্কে দিয়ে বিজেপিকে তাদের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করা। অনেকেই বলছেন প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতনভাবে 3টি বিষয়কে এক সুতোয় বেঁধেছেন: নিজের ব্যক্তিগত দৃঢ়তা, কংগ্রেসের ঐতিহাসিক ব্যর্থতা এবং বর্তমানে বিরোধীদের অহংকার। তিনি প্রমাণ করতে চেয়েছেন যে বিরোধীরা যখন কেবল গালমন্দ বা ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত, তিনি তখন দেশের মানুষের শক্তি আর সামর্থ্য নিয়ে ভাবছেন। মোদির সংসদে এই হাস্যরসের মধ্যে লুকিয়েছিল মূলত বিরোধীদের রাজনৈতিকভাবে কোণঠাসা করার এক শক্তিশালী বয়ান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।